কাহার বা তাল। কাহার বা তাল হলো একটি সমান তাল বিশিষ্ট তাল। তালিটা হচ্ছে কি, একটা হাতের সঙ্গে আরেকটি হাত আঘাত করলে যখন কোনো শব্দ অথবা ধ্বনি উৎপন্ন হয় তাকেই বলা হয় তালি। তাহলে তাল হচ্ছে মাত্রাটা, টোটাল যে মাত্রাটা সেটাই হচ্ছে তাল। তালিটা হচ্ছে যেখানে আমার শব্দটা বদ্ধ থাকছে, বাঁধা থাকছে, সেটাই হচ্ছে তালি। আর খালি হচ্ছে কোথায়, যেখানে তাল কোনো শব্দ হচ্ছে না। একটা হাতে যখন শব্দ হচ্ছে না, একটা হাত যখন আর একটা হাত আঘাত হচ্ছে তখন তালি, আর যখন শব্দ হচ্ছে না তখন হচ্ছে সেটা খালি। তাহলে কাহার বা তালের সম্পূর্ণ বলবানটা কি হলো তুমি বলো? ধা, গে, তে, টে, না, কো, ধি, না, ধা। কখনো তালি দেখাতে হলে হাতের সঙ্গে পা স্পর্শ করবো না, সবসময় দূরে রাখবো। বসে দেখালে সুখাসনে বসবো, একটা পা উপর থাকবে একটা পা নিচে, সুখাসন বা বলে ভদ্র হয়ে বসো, বাবু হয়ে বসার এই আসন। বসে দেখালে ডান হাতের উপরে, বাম হাতের উপরে ডান হাত, প্রত্যেকের বাম হাতের উপরে ডান হাত দেখাতে হবে। যেহেতু আমি তোমার সামনে আছি সেই জন্য আমি ডান হাতের উপর বাম হাত দেখাচ্ছি, তোমাকে সঠিক দেখাতে হবে, তোমার বাম হাতের উপরে ডান হাত উপস্থাপনা করতে হবে। বলবানটা কি হবে? এক গুণে ধা, যে, তে, টে, না, কো, ধি, না, ধা। এটা হচ্ছে কাহার বা তাল। কাহার বা তাল ৮ মাত্রায় হয়। এই তালের প্রথম মাত্রায় হলো তালি, তালির নাম হচ্ছে ধা, আর ৫ মাত্রায় হয় খালি, খালির নাম হলো না। এই কাহার বা তালের বিভাগ হচ্ছে দুটি। প্রথম বিভাগে ৪টি ছন্দ থাকে, দ্বিতীয় বিভাগেও ৪টি ছন্দ থাকে। ৪-এর সঙ্গে ৪ যোগ করলে ৮, তাহলে ৮টি ছন্দ। আমি ৮টি ছন্দ থাকে বলতে পারি, না হলে কাহার বা তালে ৪টি করে ৮টি ছন্দ, এটাও বলতে পারি। কাহার বা তাল প্রথম বিভাগের প্রথম মাত্রা সম বা তালি। তালের প্রথম মাত্রাকে সম বলা হয়, এটা হচ্ছে যৌগিক তাল, অর্থাৎ সমপদী তাল। ডান পায়ে শুরু হলে ডান পায়ে শেষ হবে, বাম পায়ে শুরু হলে বাম পায়ে শেষ হবে, ডান পায়ে তালি হলে বাম পায়ে খালি হবে। দাদরা তালে ছিল ডান পায়ে তালি হলে ডান পায়ে খালি, ডান পায়ে শেষ। কাহার বা তালে ডান পায়ে তালি হলে বাম পায়ে খালি হবে, ডান পায়ে শেষ হবে। এটা গেল কাহার বা তাল। তাহলে এই কাহার বা তাল প্রথম বলে নি, কাহার বা তাল হচ্ছে সমান তাল। কাহার বা তালের প্রথম মাত্রায় তালি হয়, ৫ মাত্রায় খালি হয়। প্রথম মাত্রা তালির নাম হচ্ছে ধা, ৫ মাত্রায় খালির নাম হচ্ছে না। দুটো বিভাগ রয়েছে, প্রতিটি বিভাগে ৪টি করে ছন্দ রয়েছে। প্রথম ছন্দের নাম হচ্ছে ধা, গে, তে, টে। দ্বিতীয় ছন্দের নাম হচ্ছে না, কো, ধি, না। এই গেল এটা। এবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন অনেক সময় জিজ্ঞাসা করানো হয়। এইটাই হচ্ছে মেন সূত্র, এটা মুখস্থ করে নিতে হবে বারবার। ডান হাতে শুরু হলে ডান হাতে সেটা ১ গুণ, দ্বিগুণ, ৮ গুণ, চৌগুণে হয়। ১ গুণে হচ্ছে ধা, গে, তে, টে, না, কো, ধি, না, ধা। দ্বিগুণ লয়ে যদি দেখানো হয় হাতে, ধা, গে, তে, টে, না, কো, ধি, না, ধা, গে, তে, টে, না, কো, ধি, না, ধা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১। না হলে বোঝার স্বার্থে যদি বলা হয় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১। ধা, গে, তে, টে, না, কো, ধি, না, ধা, গে, তে, টে, না, কো, ধি, না, ধা। পায়ের সঙ্গে কেমন করে